শুরু করছি অন্তরকলজের ব্যাখ্যা। তাহলে এটা তোমাদের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর যে অ্যাপ্লিকেশন পার্টটা আছে বা প্রয়োগ আছে সেটার। তাহলে অন্তরকলজের ব্যাখ্যার মধ্যে ফার্স্টে আমরা শিখব হার পরিমাপক হিসাবে অন্তরকলজের তাৎপর্য। তাহলে আমরা আজকে দেখব হার পরিমাপক হিসাবে অন্তরকলজের তাৎপর্যটা কি করে আসছে বা কি সেটা জানবো। তাহলে ফার্স্টে আমরা ধরি y = fx একটা অপেক্ষক, y = fx একটি এক মান বিশিষ্ট অপেক্ষক। তার মানে এর x এর বিভিন্ন মানের জন্য একটা একটা করে মান পাবো। ধরো 1 নিলে একটা মান পাবো, 2 নিলে আরেকটা পাবো। একটি এক মান বিশিষ্ট অপেক্ষক। তাহলে এখানে দুটো চলরাশি আছে, একটা x আর একটা y। তাহলে x টা হলো স্বাধীন চলরাশি আর y টা হলো x এর উপর নির্ভরশীল, তাই y টাকে বলা হয় অধীন চলরাশি। তাহলে x এর মানটা যদি x থেকে পরিবর্তিত হয়ে x প্লাস ডেল x হয়, তাহলে x এর বৃদ্ধিটা কতটা হচ্ছে ডেল x। তাহলে ধরি স্বাধীন চল x এর মান x থেকে পরিবর্তিত হয়ে x প্লাস ডেল্টা x হলো। ধরি স্বাধীন চলরাশি x এর মান x থেকে পরিবর্তিত হয়ে x প্লাস ডেল x হলো। তাহলে x এর বৃদ্ধি কতটা হলো? তাহলে x এর বৃদ্ধি, এটা থেকে x টাকে বাদ দেব, x এর বৃদ্ধি হবে x প্লাস ডেল x মাইনাস x। তার মানে x এর বৃদ্ধিটা হলো ডেল x। তাহলে x এর মানটা যদি পরিবর্তিত হয়ে x থেকে x প্লাস ডেল x হয়, তাহলে নিশ্চয়ই y এরও একটা মান পরিবর্তিত হবে, কারণ x এর মান যখন x তখন অপেক্ষকটার মান y। তাহলে x এর মান যখন x প্লাস ডেল x, তখনও নিশ্চয়ই অপেক্ষকটার একটা নির্দিষ্ট মান থাকবে। তাহলে আমরা ধরে নিচ্ছি অনুরূপ অধীন চলেরও একটা পরিবর্তন হলো। অনুরূপ অধীন চল y এর মানও y থেকে পরিবর্তিত হয়ে y প্লাস ডেল y হলো। তাহলে y এর মানটা কি হলো? y থেকে পরিবর্তিত হয়ে y প্লাস ডেল y হলো। তাহলে y এর বৃদ্ধি কত হলো? অতএব অপেক্ষক y এর বৃদ্ধি, তাহলে এরও অন্তিম মান মাইনাস প্রাথমিক মান, তাহলে এটা হলো y। তাহলে এখান থেকে আমরা পেলাম ডেল y। তাহলে y এর বৃদ্ধি কতটা হলো? ডেল y। এবার আমরা এই ডেল y এর মানটা বার করব। তাহলে আমরা জানি দেখো y এর মান যখন y প্লাস ডেল y, তখন অপেক্ষকটার মান কত হবে? x প্লাস ডেল x। কারণ এটা x প্লাস ডেল x বিন্দুতে অপেক্ষকটার মান ধরেছিলাম y প্লাস ডেল y। তাহলে নিশ্চয়ই f অফ x প্লাস ডেল x এটা ইকুয়াল টু হবে y প্লাস ডেল y। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেল y সমান f অফ x প্লাস ডেল x মাইনাস y। এবার y ইকুয়াল টু fx জানি, তাহলে এখান থেকে বলতে পারবো ডেল y সমান x প্লাস ডেল x মাইনাস f অফ x। তাহলে এটা হলো অপেক্ষকটার বৃদ্ধি।
তাহলে অপেক্ষকটার বৃদ্ধি কি হলো? অপেক্ষকের অন্তিম মান মাইনাস প্রাথমিক মান। তাহলে এটা কি পেলাম? অপেক্ষকটার বৃদ্ধি। এবার আমরা যদি ডেল ওয়াই বাই ডেল এক্স এই অনুপাতটা বার করি, তাহলে ওই অনুপাতটাকেই বলা হয় যে ওয়াই এর গড় পরিবর্তনের হার। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স, তার মানে কি ওয়াই এর পরিবর্তন কার সাপেক্ষে? না এক্স এর সাপেক্ষে। তাহলে এই অনুপাতকে কত বিস্তারে? না এক্স থেকে এক্স প্লাস ডেল এক্স বিস্তারে এক্স এর সাপেক্ষে আর বলবে না, রিপিট করবে না। এক্স এর সাপেক্ষে ওয়াই অপেক্ষকের গড় পরিবর্তনের হার বলে। ঠিক আছে, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স এই অনুপাতটাকে এত বিস্তারে এক্স এর সাপেক্ষে ওয়াই অপেক্ষকের গড় পরিবর্তনের হার বলা হয়। এবার যদি আমি এর লিমিট নিয়ে নিই, লিমিট এক্স টেন্ডস টু জিরো, তাহলে এটা কি হয়ে যাবে? যদি লিমিট এক্স টেন্ডস টু জিরো নিয়ে নেওয়া হয়, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, এটা ডেল ওয়াই বাই ডেল এক্স। যদি আমরা এই পরিবর্তনটাকে ডেল এক্স এর মানটাকে কি করলাম? খুব ছোট করে দিলাম, যে ডেল এক্স টেন্ডস টু জিরো, তাহলে আমরা বলবো এটা সমান ডি ওয়াই ডিএক্স। তাহলে এই লিমিটিং ভ্যালুটা বা সীমাস্থ মানটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর তাৎক্ষণিক পরিবর্তনের হার বা শুধু পরিবর্তনের হার। তাহলে এটা যদি নেওয়া হয়, যদি লিমিট এটা ডেল এক্স টেন্ডস টু জিরো, ডেল ওয়াই বাই ডেল এক্স এটা সমান যদি আমরা ধরে নিই ডি ওয়াই ডিএক্স, তাহলে এই সীমাস্থ মানকে এক্স বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর তাৎক্ষণিক পরিবর্তনের হার বা শুধু পরিবর্তনের হার বলা হয়। তাৎক্ষণিক পরিবর্তনের হার বা শুধু পরিবর্তনের হার বলা হয়। তাহলে ডেল ওয়াই ডেল এক্স এর সীমাস্থ মানটাকে এক্স এর সাপেক্ষে ওয়াই এর তাৎক্ষণিক পরিবর্তনের হার বা শুধু পরিবর্তনের হার বলা হয়। কোন বিন্দুতে? না এটা এক্স বিন্দুতে। তাহলে এটাই হলো হার পরিমাপক হিসাবে অন্তর্কলজের ব্যাখ্যা। তাহলে কি হলো? একটার সাপেক্ষে আর একটার পরিবর্তনের হারটাকেই বলা হচ্ছে ওয়াই এর ডেরিভেটিভ কার সাপেক্ষে? না এক্স এর সাপেক্ষে। এবার আমরা ত্বরণ আর বেগ বার করা শিখবো। তাহলে কণার বেগ নির্ণয়। তাহলে কণার বেগ নির্ণয় শিখবো। ধরলাম এটা কোনো একটা প্রাথমিক বিন্দু ও থেকে একটা কণা চলতে শুরু করলো, টি সময় ধরো কণাটি পি বিন্দুতে এসে পৌঁছালো, যেখানে ওপি এই দূরত্বটা কত? এক্স। তাহলে এটা কোন সময় আসলো? টি সময়। একটা কণা ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো, টি সময়ে কণাটি এক্স দূরত্ব অতিক্রম করলো, তাহলে আরো ডেল টি সময়ে কণাটি কিউ বিন্দুতে এসে পৌঁছালো, তাহলে এইটুকুর দূরত্ব কত? ডেল এক্স। ঠিক আছে, তাহলে একটা কণা ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো, টি সময় পরে কণাটি পি বিন্দুতে পৌঁছালো, যেখানে ওপি সমান এক্স, আর টি প্লাস ডেল টি সময়ে কণাটি কিউ বিন্দুতে পৌঁছালো, যেখানে ও কিউ সমান এক্স প্লাস ডেল এক্স। তাহলে আমরা বলতে পারি ডেল টি সময়ে কণাটির সরণ কতটা? ডেল এক্স।
আর টি সময়ে কণাটির সরণ হলো এক্স। তাহলে ধরি কণাটি টি ইকুয়াল টু 0 সময় ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো। তাহলে টি সময়ে কণাটি পি বিন্দুতে পৌঁছালো, যেখানে ওপি সমান এক্স। আরও ডেল টি সময় পরে কণাটি কিউ বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, তাহলে ও কিউ সমান কত? অতএব ও কিউ সমান এক্স প্লাস ডেল এক্স। তাহলে আমরা কি দেখতে পেলাম যে টি এর বিভিন্ন মানের জন্য আমাদের এক্স এর এক একটা মান থাকবে, কারণ টি এর মান যখন 1 হবে তখন কিছুটা সরণ হবে, টি এর মান যখন 2 হবে তখন কিছুটা সরণ হবে। তাহলে অবশ্যই সরণটা কার একটা অপেক্ষক? এক্স এর, এই একটা টি এর অপেক্ষক। তার মানে আমরা লিখতে পারি এখানে যে এক্স ইকুয়াল টু এফ অফ টি। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এফ অফ টি। ঠিক আছে, তাহলে ডেল টি সময়ে কণার সরণ কতটা হবে? ডেল টি সময়ে কণার সরণ হবে ডেল এক্স। তাহলে ডেল এক্স বাই ডেল টি, এটা কি সরণের পরিবর্তন, আর আমরা জানি সরণের পরিবর্তনটাকে কি বলা হয়? বেগ। তাহলে ডেল টি সময়ে কণার গড় বেগ কত হবে? তাহলে ডেল টি সময়ে কণার গড় বেগ, এটা হবে ডেল এক্স বাই ডেল টি। আর আমরা জানি অন্তরকলজের সংজ্ঞা অনুযায়ী লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, ডেল এক্স ডেল টি, এটা টি এর সাপেক্ষে নিয়েছি, ডেল টি টেন্ডস টু 0, আর ডেল এক্স বাই ডেল টি, এটাকে বলা হয় ডিএক্স ডিটি। তাহলে আমরা জানি ডেল এক্স বাই ডেল টি, এটাকে যদি টি এর রেসপেক্টে লিমিটটা নিই যে ডেল টি টেন্ডস টু 0, এটাকে আমরা লিখতে পারি ডেল এক্স ডিএক্স বাই ডিটি। তাহলে ডিএক্স বাই ডিটি দ্বারা আমাদের কি বোঝাবে? টি সময়ে এক্স এর সাপেক্ষে টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তনের হার বা টি সময়ে কণার বেগ প্রকাশিত হয়। তাহলে ডিএক্স বাই ডিটি দ্বারা টি সময়ে টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন বা টি সময়ে কণার বেগ প্রকাশিত হয়। টি সময়ে কণার বেগ প্রকাশিত হয়। ঠিক আছে, তাহলে ডিএক্স ডিটি দ্বারা কি বোঝালো? যে টি সময়ে কণার বেগ প্রকাশিত হয়। তাহলে এটাই হলো বেগের রাশিমালা। এরপর চলে আসো অবকল বা অন্তর্কল বলতে কি বোঝায়? অবকল বা অন্তর্কল। এর আগে আমরা অবকলন বা অন্তর্কলন সম্পর্কে শিখেছিলাম, কিন্তু অবকল বা অন্তর্কল বলতে কি বোঝায় সেটা আমরা এখানে দেখব। তাহলে আমরা ধরে নিলাম যে y ইকুয়াল টু এফ এক্স যে কোনো একটা অপেক্ষক, আর x
এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভটা বা অবকলটাকে আমরা কি বলি, ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে যদি আমরা ধরি যে এক্স এর বৃদ্ধি ডেল এক্স এবং অনুরূপ ওয়াই এর বৃদ্ধি ডেল ওয়াই হয়, যদি এক্স এর বৃদ্ধি ডেল এক্স হলে ওয়াই এর বৃদ্ধি ডেল ওয়াই হয়, তবে আমরা জানি লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে আমরা কি বলি, ডিওয়াই ডিএক্স এটা বলা হয়, বা ডিওয়াই ডিএক্সটাকে আমরা বলতে পারি এফ ড্যাশ এক্স, কারণ এটাকে যদি আমরা ডেরিভেটিভ করে নিই তাহলে কি হবে, ডিওয়াই ডিএক্স এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স। তাহলে আমরা এই লিমিটিং মানটাকে বলতে পারি এফ ড্যাশ এক্স। এই লিমিটটাকে তুলে দিই, তাহলে লিমিটিং মানটা কি হয়, এই যে ডেল ওয়াই ডেল এক্স এর যে অরিজিনাল মানটা হয় তার থেকে সামান্য ছোট হতে পারে বা সামান্য বড় হতে পারে। তাহলে আমরা ধরে নিচ্ছি যদি ডেল ওয়াই ডেল এক্স মাইনাস এফ ড্যাশ এক্স এটা সমান ডিফারেন্সটা ধরে নিলাম কি এপসাইলন, চিহ্নটাকে বলা হয় এপসাইলন। তাহলে এখানে এই দুটো মানের মধ্যে একটু সামান্য পার্থক্য হবে যদি লিমিটটাকে তুলে দেওয়া হয়, ঠিক আছে, যেখানে এপসাইলনটা কি খুব ক্ষুদ্র রাশি, তার মানে লিমিট এপসাইলন টেন্ডস টু জিরো। তাহলে এটা যদি আমরা বোথ সাইড লিমিট নিয়ে নিই, তাহলে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো কি পাবো, ডেল ওয়াই বাই ডেল এক্স মাইনাস এফ ড্যাশ এক্স এটা ইন্টু লিমিট এপসাইলন লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, আর এটা এপসাইলন হয়ে গেল। তাহলে এর দুটোকে আমরা আলাদা যদি করে দিই, ডেল এক্স টেন্ডস টু জিরো এটা হয়ে যাবে ডেল ওয়াই বাই ডেল এক্স মাইনাস লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো এফ ড্যাশ এক্স, এটা ইকুয়াল টু ডান দিকে পেয়ে যাব লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো এটা এপসাইলন। তাহলে এটা মানে কোনটা, এটা থেকে আমরা বলতে পারি এটা মানে এফ ড্যাশ এক্স, আর এফ ড্যাশ এক্স যেহেতু এটা অলরেডি ডেরিভেটিভ করা হয়ে গেছে তাহলে এর লিমিটের মান এটাই আসবে। তাহলে এখান থেকে বলতে পারি ডেল এক্স টেন্ডস টু জিরো, এই দুটো কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো এপসাইলন এটা ইকুয়াল টু কত, জিরো। অর্থাৎ কি পেলাম, যদি ডেল্টা এক্স টেন্ডস টু জিরো হলে এপসাইলন টেন্ডস টু জিরো, তার মানে ডেল্টা এক্স এর মানটা যদি জিরোর কাছাকাছি নিই বা লিমিটিং ভ্যালুটা নিই, তাহলে এপসাইলনেরও লিমিটিং ভ্যালুটা জিরো হবে। এবার আমরা যদি এটাকে 1 নাম্বার দিতাম তাহলে 1 নং থেকে আমরা কি লিখতে পারতাম, তাহলে 1 নং থেকে পাই, এখান থেকে আমরা লিখতে পারতাম ডেল ওয়াই ডেল এক্স এটা ইকুয়াল টু এফ ড্যাশ এক্স প্লাস এপসাইলন। এবার ডেল এক্সটাকে আমরা যদি ডান দিকে পাঠিয়ে দিতাম তাহলে ডেল ওয়াই সমান হয়ে যেত এফ ড্যাশ এক্স ডেল এক্স প্লাস এপসাইলন ইন্টু ডেল এক্স। তাহলে দেখো ডেল ওয়াই এর আমরা দুটো পার্ট পেলাম, একটা এফ ড্যাশ এক্স ডেল এক্স আর একটা এপসাইলন ডেল এক্স। এর দুটো পার্টের মধ্যে এই যে প্রথম পার্টটা আছে সেটাকেই বলা হচ্ছে ওয়াই এর অবকল বা অন্তর্কল। অতএব এই যে এফ ড্যাশ এক্স ডেল এক্স এই অংশটিকেই ওয়াই এর অবকল বলা হয়, অবকল বলা হয়, ঠিক আছে, এই অংশটিকেই ওয়াই এর অবকল বলা হয়, যা ডি ওয়াই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অতএব আমরা লিখতে পারি ডি ওয়াই
এটা ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডেল এক্স। তাহলে এই অংশটাকেই বলা হচ্ছে ওয়াই এর অবকল বা অন্তর্কল। আর যে সেকেন্ড পার্টটা ছিল এপসালন এবং ডেল এক্স, যেহেতু এপসালন এবং ডেল এক্স এই দুটোই খুব ক্ষুদ্র কোয়ান্টিটি, তাই এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিই। তাই আমরা ডাইরেক্ট ডেল ওয়াই সমান লিখতে পারি এফ ড্যাশ এক্স ডেল এক্স। আর এই অংশটাকেই বলা হচ্ছে ওয়াই এর অবকল বা অন্তর্কল। এবার যদি আমরা ওয়াই ইকুয়াল টু এক্স ধরে নিই, বা এফ এক্স ইকুয়াল টু যদি আমরা এক্স ধরি, কারণ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এখান থেকে এফ ড্যাশ এক্স করলে কত হবে 1। তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে অতএব ডি ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাবে ডেল এক্স। তার মানে ডি ওয়াই আর ডেল এক্সটা কী হয়ে যাবে সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তারপর দেখো যেহেতু ওয়াই আর এক্স সমান, তাহলে আমরা এটাকে লিখতে পারি dx এটা ইকুয়াল টু ডেল এক্স। তাহলে আমরা কি পেয়ে গেলাম dx ইকুয়াল টু ডেল এক্স। এবার ডেল এক্স এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। অতএব আমরা এখান থেকে বলতে পারি ডেল ওয়াই সমান এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে এই যে রাশিমালাটা পেলাম এটাই হয়ে গেল ওয়াই এর অবকল বা অন্তর্কল। তাহলে এই যে অংশটা পেলাম ডি অফ ওয়াই, তাহলে এই ডি ওয়াইটাকে বলা হচ্ছে বা এফ ড্যাশ এক্স ডিএক্স, এটাকে আমরা লিখতে পারি একবারে যদি লিখি তাহলে ডি অফ এফ এক্স। তাহলে এই অংশটাকে বলা হচ্ছে এফ এর বা ওয়াই এর অবকল বা অন্তর্কল। তাহলে আমরা কি পেলাম, যে কোনো অপেক্ষকের অন্তর্কল বা অবকল সেটা সমান পেলাম সেই অপেক্ষকের ডেরিভেটিভ বা অন্তর্কলন ইনটু স্বাধীন চলের অবকল বা অন্তর্কল। তাহলে আমরা কি পেলাম, যে কোনো অপেক্ষকের অবকল বা অন্তর্কল ওই অপেক্ষকের অন্তর্কলজ ও স্বাধীন চলের অন্তর্কলের গুণফলের সমান। অন্তর্কলের গুণফলের সমান এটা। তাহলে ওয়াই যদি হয় তাহলে তার অন্তর্কল কত ডি অফ ওয়াই, এক্স যদি হয় তাহলে তার অন্তর্কল হবে ডি অফ এক্স। তার মানে অপেক্ষকটার আগে যদি আমরা একটা ডি লাগিয়ে দিই তাহলে ডি অফ সেই অপেক্ষকটাই হলো তার অন্তর্কল বা অবকল। তাহলে এই চ্যাপ্টারটার মোটামুটি থিওরি এইটুকুই। তোমরা থিওরিগুলো একটু ভালোভাবে দেখবে, পরের দিন কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই অবধি থাক।